ছোট সুখী এক কৃষক পরিবার বাস করত। হঠাৎ কৃষকের স্ত্রী মারা যাওয়ায় কৃষকের পরিবারে দুঃখ নেমে আসে। কৃষকের ছোট্ট একটি ছেলে ছিল, নাম তার রাজু। মা হারিয়ে সে সব সময় মনমরা হয়েই থাকতো। রনি, ওটা কে রে বাবা? তোর বন্ধু রাজু নাকি, যার গল্প তুই দিনরাত করিস? হ্যাঁ মা, এই সেই রাজু যার কথাই তোমাকে বলেছিলাম আমি। ও মা, শোনো না, ওর তো মা নেই, তাই ও সব সময় মনমরা হয়ে থাকে। তাই আমি ওকে বলে তোমার কাছে নিয়ে এলাম, আর বললাম যে আমার মায়ের কাছে গেলে আমার মা তোকে মায়ের মতো করে আদর করবে। তুমি ওকে একটু মায়ের মতো করে আদর করে দাও না, আমাকে যেমন করো। আহারে, তোর মনে মা হারানোর এত কষ্ট। আজ থেকে তুই আমার আরেকটি ছেলে। তোর যখন খুশি এখানে চলে আসবি, কেমন? মা, তোমার কাছে এসে আজ আমার মনে হচ্ছে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। তোমায় কি আমি মা বলতে পারি? কেন পারবি না বাবা, আজ থেকে তুই আমায় মা বলেই ডাকিস। এরপর থেকে রাজু রনির মাকে মা বলেই ডাকতো। আসলে দিনের বেশিরভাগ সময়ই রনিদের বাড়িতে গিয়ে কাটাতো। একদিন সন্ধে হওয়ার পরও রাজুর বাবা রাজুকে কোথাও খুঁজে না পেয়ে অস্থির হয়ে ওঠে। অবশেষে সে রনিদের বাড়িতে গিয়ে দেখে রাজু সেখানেই আছে। রাজু, আগে তুই বলতো আমায়, তুই সারাদিন বাড়িতে থাকিস না, এখন দেখছি রাতেও বাড়ি ফিরিস না। আমি তোকে নিয়ে এত চিন্তা করলে কাজ কখন করবো বলতো? সে তুমি যা বলো বাবা, আমি আমার মায়ের কাছে আসবই। তুমি আমার কিছুতেই মায়ের কাছে আসা থেকে আটকাতে পারবে না বাবা। ইদানিং তুই আমার মুখে মুখে বড্ড বেশি কথা বলছিস। তোকে শাসন বারণ না করতে করতে বড্ড বেয়ারা হয়ে গেছিস। চল চল বাড়িতে ফিরে চল, চল বলছি। এসব বলে রাজুর বাবা তাকে জোর করে বাড়িতে নিয়ে যেতে থাকে। যেতে যেতে রাজু মা মা বলে চিৎকার করতে থাকে। মা মা মা, বাবা আমি মায়ের কাছ থেকে যাব না, আমি মায়ের কাছে থাকতে চাই, ছেড়ে দাও আমায়। দেখলি তো রনি, আহারে ছেলেটাকে ওর বাবা কিভাবে ধরে বেঁধে নিয়ে গেল। আসলে মা মরা ছেলেটার কষ্ট কে বুঝবে বল? তুমি চিন্তা করো না মা, কাল সকাল হতে না হতে দেখবে রাজু তোমার কাছে এসে আবার হাজির হবে। সেটাই যেন হয় রে বাবা। এরপর কেটে যায় বেশ কিছুদিন। রাজুর বাবা রাজুকে ঘরবন্দি করে রাখে বিধায় রাজু তার বাড়ি থেকে বের হতে পারে না। একসময় মা মরা ছেলেটি নতুন করে মায়ের শোকে কাতর হয়ে অসুস্থ হয়ে পড়ে। রাজু বাপ আমার, এ কি অবস্থা হলো তোর? কথা বল বাবা, কথা বল। মা মা, আমি মায়ের কাছে যাব, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। তোকে ওই রনির মায়ের কাছে না যেতে দিলে যে তুই এতটা অসুস্থ হয়ে পড়বি, আমি সেটা বুঝতে পারিনি বাবা। তুই একটু সবুর কর, আমি গিয়ে ওনাকে এক্ষুনি ডেকে আনছি। এরপর রাজুর বাবা রনিদের বাড়িতে গিয়ে রনি ও তার মাকে তাদের বাড়িতে নিয়ে আসে। রাজু বাবা, এ কি হাল করেছিস তোর? তুই আরো আগে আমায় কেন ডেকে পাঠাসনি বলতো? আসলে ওকে বকে কি হবে, সব দোষ তো আমার। আমি ওকে আপনার কাছে যেতে দিইনি। আপনাদের বাড়ি থেকে ওকে জোর করে নিয়ে আসার পর থেকে ও শুধু মা আর মা বলে ডেকে গেছে। আসলে আমি তো বুঝতে পারিনি বলুন। আমার মা মরা ছেলেটি আপনার কাছে গিয়ে মায়ের স্নেহে আদর ভালোবাসা ফিরে পেয়েছে, তাই তো ও আপনাকে ছাড়া কিছুই বুঝতে চাইছে না। আমাকে আপনারা ক্ষমা করুন, আমার দোষের কারণে ছেলেটির আজ এই অবস্থা হয়েছে। এরপর রনির বাবা বেঁচে না থাকায় রাজুর বাবা রনির বিধবা মাকে রাজুর কথা চিন্তা করে বিয়ে করে নেয়। কারণ রাজু রনির মাকে তার মা বলেই মেনে নিয়েছিল, আর সে রনির মা ছাড়া কিছুই বুঝতো না। এরপর কেটে যায় বেশ কিছু বছর। রাজু আর রনি দুজনই বড় হয়ে যায়। একদিন তাদের বাড়িতে হঠাৎ এক বুড়ি এসে রামু রামু বলে ডাকতে থাকে। রামু, আরে ও রামু, কোথায় গেলি বাপ? এই দেখ, আমি এসে গেছি। আরে পিসি যে, এতদিন পর, তা কেমন আছো? আমি ভালো আছি। শুনলাম তুই নাকি বেশ কিছু বছর আগে বিয়ে করেছিস, আর তাই তো এলাম। তুই তো কিছু জানাসনি আমাদের। তা তোর সেই বউ কোথায় বলতো? তাকে দেখছি না তো। আসলে পিসিমা, তোমরা তো সবই জানো, রাজুর মা মরার পর থেকে আমার তো নতুন করে বিয়ের করার ইচ্ছেই ছিল না। তবে রাজুর জন্যই আমাকে বিয়েটা করতে হলো, নয়তো মায়ের অভাবে ছেলেটা আমার মরতে বসেছিল। হঠাৎ করে সব হলো বলে তাই আর কাউকে কিছু বলা হয়নি। দাঁড়াও, আমি ওকে ডেকে দিচ্ছি। রাজুর মা, আরে ও রাজুর মা, কোথায় গেলে? এই দেখো আমার পিসি এসেছে।
ও আচ্ছা, উনি আমাদের পিসিমা হন বুঝি। তা পিসিকে তুমি বাইরে দাঁড় করিয়ে রেখেছো কেন? পিসিমা, আপনি ঘরে গিয়ে বসবেন, চলুন। ঠিক আছে যাচ্ছি। তবে শোনো তোমরা, আমি কিন্তু কদিন এখানে বেড়াতে এসেছি, বেশ কদিন এখানে থেকে তারপরে যাবো, বুঝলে তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার যে কদিন ইচ্ছে সে কদিনই থেকো এখানে। কিছুদিন পর তিন মা ছেলের এমন সম্পর্ক দেখে গা পিত্তি আমার চলে যায়। আর রাজুর সৎ মায়ের এমন আদিক্ষেতা দেখে তো মরে যায়। না, এই সম্পর্কের মাঝে একটা গুণ না ধরে আমিও বাড়ি থেকে নড়ছি না। এরপর একদিন পিসি বুড়ি রনিকে আড়ালে ডেকে বলে, শোন ভাই রনি, তুই আমার আপন কেউ না হলেও আমি কিন্তু তোকে রাজুর মতোই ভালোবাসি। আর তাই একটা কথা আমি তোকে বলতে চাই, যাই হোক না কেন রাজু কিন্তু এ বংশের একমাত্র উত্তরাধিকারী। আর ওর বাবার যা সহায় সম্পত্তি আছে সব কিছু কিন্তু শেষ পর্যন্ত রাজুই পাবে। কাল যখন রাজু বিয়ে করবে আর ওর সংসারটাও আলাদা হবে, তখন তোকে আর তোর মাকে দেখবে রাজু এই বাড়ি থেকে কার ধাক্কা দিয়ে বের করে দেবে। আর তাই তুই এখন রাজু বিয়ে করার আগে সম্পত্তির কিছু ভাগ টাগ বুঝে নিস, কেমন? শেষে তোর ওই অবাকে মাকে নিয়ে কিন্তু তোকে আবার রাস্তায় বসতে হবে রে বাবা। রামুর পিসি রনিকে এমন কথা বলে সেখান থেকে চলে যায়। পিসি ঠাম্মার মুখে এমন কথা শুনে রনি বেশ চিন্তায় পড়ে যায়। না না, পিসি ঠাম্মা কথাটা তো মন্দ বলেনি, উনি তো ঠিকই বলেছেন। আর যাই হোক, আমি তো রাজুর বাবার আসল ছেলে নই, আর বাবাদের সম্পত্তি সবসময় আসল ছেলেরাই বেশি পায়। আমি তো সত্যি ওনার সৎ ছেলে, তাহলে এই সম্পত্তির উপর আমার কোনো দাবিদার নেই। রাজু বিয়ে করার আগে আজই রাজুর বাবার সাথে কথা বলে আমাকে সম্পত্তি বুঝে নিতে হবে, যাতে করে শেষে আমাদের মা ছেলেকে রাস্তায় বসতে না হয়। এদিকে আবার পিসি ঠাম্মা রাজুকে গিয়ে বলে, রাজু, শোন ভাই, এক গাছের বাকল কিন্তু আরেক গাছে কখনোই লাগে না রে। আমি ওদিক থেকে শুনে এলাম রনি আর রনির মা কানাঘষা করেছে যে আজ রাতেই নাকি তোর বাবার থেকে তারা সব সম্পত্তি লিখে নেবে। আর যদি আমার কথা বিশ্বাস না হয়, তুই রাতের বেলায় সেটার প্রমাণ পাবি রে বাবা। পিসি ঠাম্মি রাজুকে এই কথা বলে সেখান থেকে চলে যায়। পিসি ঠাম্মি যে কথা বললেন আমি তা মোটেও বিশ্বাস করি না, তবে তার সে কথা যদি সত্যি হয় আজ রাতের মধ্যেই তার প্রমাণ আমি পেয়ে যাব। মা, তোমাকে তো আমি বললাম বাবাকে বলতে, এখনো তুমি বলনি কেন? আমি বলছি, শোনো বাবা, আমরা দু ভাই তো এখন বড় হয়েছি, দুদিন পর বিয়েও করব। তাই বিয়ে করার আগে আমাদের দুই ভাইয়ের সম্পত্তি দুজনকে ভাগ করে লিখে দাও, কারণ আমি চাই না বিয়ের পর দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে কোনো দ্বন্দ্ব সৃষ্টি হোক। বাহ রাজ বাহ, এখন তুই ভাগাভাগি রেষারেষি শুরু করেছিস, আরো তো দিন পরেই আছে। পিসি ঠাম্মি একদম ঠিকই বলেছিল, আসলে এক গাছের বাকল আরেক গাছে কখনোই জোড়া লাগে না। আর সৎ মা তো সৎ মাই, আমি তাকে যতই ভালো মা বলি না কেন, সে আগে তার নিজের পেটের সন্তানের কথা চিন্তা করলো। আমি বলছি, আমার ভাগের যত সম্পত্তি আছে সব তুমি রনি আর ভালো মাকে লিখে দাও, আমার কিছু চাই না। আমি তো শুধু আমার মাকে চেয়েছিলাম, আমি তো কোনো সম্পত্তি চাইনি বাবা। ওদের যখন এত সম্পত্তির দরকার, তাহলে তুমি ওদেরকে সব সম্পত্তি দিয়ে দাও। এই কথা বলে রাজু সেখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে যায়। তখন হঠাৎ করে রনি মা রনিকে একটা লাঠিতে মারতে শুরু করে। বল বল, তোর মাথায় এই সম্পত্তির ভূত কে ঢুকালো? বল, তুই আমার ওই ভালো ছেলেটার মনে কেন আঘাত করলি? আমি কি তোকে কখনো বলেছি যে আমার সম্পত্তির ভাগ চাই, বা তোকে সম্পত্তির ভাগ বুঝে নিতে হবে? বলেছি কখনো? বল বল বলছি। মা ছেড়ে দাও মা, আমার মেরো না মা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। রাজু যখন বলল যে ওর সম্পত্তি চাই না, ও শুধু মাকে চায়, তখন আমি বুঝে গেছি রাজুর মনে একদম পরিষ্কার। আসলে এই পিসি ঠাম্মি আমাদের দুজনের মনে দু রকমের বীজ ঢেলে দিয়েছে, তাই তো আজ আমাদের মধ্যে রেষারেষি শুরু হয়েছে। ছি 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 পিসিমা, তোমার মনটা যে অপরিষ্কার তা আমার জানা ছিল না, কিন্তু তুমি আমার সংসারে এসে আমার সুখের সাজানো সংসারে এমন আগুন লাগাবে তা আমি বুঝতে পারিনি। এক্ষুনি তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ, এক্ষুনি বলছি, এক্ষুনি বেরো আমার বাড়ি থেকে। এরপর রাজুর বাবা তার পিসিমাকে বাড়ি থেকে বের করে দেয়, আর তারা তিনজন মিলে রাজুর খোঁজ করতে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর দেখে রাজু দূরের একটা মাঠে বট গাছের নিচে দাঁড়িয়ে আছে।
রাজু বাবা আমার, বাড়িতে ফিরে চল। তুই আমাকে ভুল বুঝিস না বাবা, আমি তোর সৎ মা নয় রে, আমি তোর ভালো মা। তবে আমি কি তোর মনে আঘাত দিতে পারি বল? আমি কোনো কিছুর বিনিময়ে তোমায় হারাতে চাই না ভালো মা, তুমি আমার ছেড়ে কোথাও যেও না। ভাই রাজু, তুই আমাকে ক্ষমা কর। আসলে পিসি ঠাম্মির কথায় আমি সম্পত্তি ভাগাভাগির কথা চিন্তা করেছিলাম। তুই আর আমাদের উপর রাগ করিস না, চল ভাই বাড়িতে চল। এরপর সবাই তাদের ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় এবং রাজু আবারও তার ভালো মায়ের সাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি?